সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম উপদেষ্টা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর মরহুম মোহাম্মদ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করা হয়েছে। 14 ফেব্রুয়ারি বুধবার রাতে নগরের হালিশহর বি ব্লক পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের প্রথমে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ইউসুফ সাহেব। মোহাম্মদ সোহরাব হোসেনের সঞ্চালনায় এবং সুবর্ণচর উপজেলা সমিতির সভাপতি আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওহিদুর রহমান নয়ন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক অলি উদ্দিন, কেফায়েত উল্লাহ জাবেদ, নুরুল আনোয়ার বকুল প্রমুখ। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার এই সমিতিতে উনি দীর্ঘদিন এই যে সামাজিক কর্মকাণ্ড সমিতি চালানোর কারণে উনি শুরুতে আমাকে অনেক সহযোগিতা করেছেন। মরহুম মোহাম্মদ হোসেন সাহেব এবং যারা নুরুল আনোয়ার সাহেব আস্তে আস্তে চলতে তাকে এই পর্যায়ে আনা। হোসেন মিয়ার একটা ছিল খুব পার্স গাছ চলা লোক ছিল। ওনার একটা ছিল উনি লাউডলি কথা বলতেন। আসলে এটা ওনার কোনো দোষ না, অনেক মধ্যেই লোকটা এরকম কথা বলে করে, কিন্তু একদম খুব শক্তিশালী হয়তো নর্মাল বললো না, দীর্ঘদেহী লোক, প্রচুর শক্তি ছিল ওনার। গরু একটা একাই উনি সহায়তা বলতে পারতেন। ওনার যৌবন আমি দেখেছি। উনি কথা বলতে খুব বোল্ডলি বলতো এবং ডোমিনেটিং অনেকটা টোনে কথা বলতো। অনেকটা এটা যারা ওনাকে চিনতেন ওরা নেগেটিভ বিনীত, কিন্তু ভেতর উনি অত্যন্ত সোশ্যাল একজন মানুষ ছিল। মানুষের জন্য খুব নির্ভীক প্রাণ ছিল। কোনো লোক উনি যদি বন্দরে চাকরি করতেন, ওনার সীমাবদ্ধতার মাঝেও উনি বিপদে আপদে পড়লে মানুষের ঝাঁপিয়ে পড়তেন এবং যে কোনো কাজে ওনার সহযোগিতা আমি সবসময় পেয়েছি। এবং সর্বশেষে দেখেন, আমাদের সমিতি করলাম উনি উপদেষ্টা, যতগুলো মেজবান করতাম সব যায় আমরা নাকের তেল দিয়ে ঘুমাইছি। সারা রাত একটা মেজবান করলে আগের রাতে তো পুরা গরু জবাই করা রান্না, সারা রাত কেউ ছিল না, হোসেন মামা ছিল। এবং এটা শেষ হওয়া পর্যন্ত উনি যত পরে উনি অসুস্থ হয়ে গেছে আস্তে আস্তে শারীরিক কারণে, আমরাও আর ওনাকে ডিস্টার্ব করি নাই। প্রথম দিকে সব মেজবানগুলোতে উনি এভাবে কাজ করে আমাদেরকে আস্তে 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 একটা পর্যায়ে নিয়ে আসছেন। এখন আমাদের ধরেন উপজেলা সমিতি গঠনের মূল উদ্দেশ্য হলো তো আমাদের এখানে ব্যবসায়িক সংগঠন না, এখানে কোনো লাভালাভের বিষয় নেই। আমরা উপজেলার মানুষরা এখানে থাকি, পরস্পরের চেনা, সুখে দুঃখের পাশে দাঁড়ানো। তো সেরকম আমাদের যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, সবাই বলছে সেটা আবার চর্বিত চর্মণ করতে চায় না, আমাদের সবাইকে সেই পথে প্রতীক করতে হবে। সাহেবের মতো একজন বিজ্ঞ ব্যক্তি, একজন প্রবীণ লোক। আমরা যখন ছোট ছিলাম তখন সরবরাহ মহসুল সাহেব চট্টগ্রামে বিশাল একটা সাইনবোর্ড ছিল, আপনারা শুনেছেন। তাদের পরিক্রমায় যখন চট্টগ্রামে সুবর্ণচর আরো বেড়ে গিয়েছে তখন তারা চুপচাপ হয়ে গিয়েছে, বা বয়সের কারণ হোক, বিয়ের কারণ হোক। কিন্তু আজকে হোসেন সাহেবের শোক সভায় আমরা আমাদের কোনো কিছুতে উনি খুব আগে আসি দেখা করতো, কোনো আমাদের সুবর্ণচরের কোনো বয়োজ্যেষ্ঠ লোক আসলে ওনার সাথে দেখা করতো। মোটামুটি সামাজিক কর্মকাণ্ড বলতে যা বোঝায় সেরকম সব কিছুতে ওনার অংশগ্রহণ ছিল লক্ষণীয়। আজকে আমরা যারা আসি, উনি হয়তো আমাদের অগ্রজ, আমাদের আগে উনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে মহান আল্লাহর দরবারে ওনার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের স্থায়ী বাসিন্দা করে, আমি সেই আশা ব্যক্ত করছি সবার কাছে। আমি মরহুম মোহাম্মদ হোসেন সাহেবকে চিনি সেই জন্মের পর থেকে, তাহলে ধরুন আজ থেকে 50 বছরেরও বেশি ওনার সাথে আমার পরিচয়। কিন্তু আমরা খুব কাছাকাছি আসছি 2001 থেকে। প্রথম মোহাম্মদ হোসেন সাহেবের সাথে আমার দ্বিধা বিভক্তি ছিল। আমাদের একটা মুরব্বীদের একটা সংগঠন ছিল সরবাটা সমাজ কল্যাণ সমিতি, সেটা 1973 সালে রেজিস্টার্ড একটা সমিতি। হোসেন মামার সাথে আমার পরিচয় 1923 সাল থেকে আছে। ওনার আপনার মাগফিরাত কামনা করতেছি। আসলে উনি আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। তাই ওনার সম্ভবত 5 জনের আমি ছেলে যে একটা ছোট জানতাম আসলে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি যাতে উনি ওনার ভবিষ্যৎ বংশধর যারা আছে মানুষ সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসলে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে
এই সুবর্ণস্তর মহিলা সমিতি যার হাতে গড়া, যার অনেক ক্লান্ত পরিশ্রমের কারণে এই সমিতি প্রতিষ্ঠা লাভ করেছে, শেখ হোসেন সাহেব এই চট্টগ্রাম শহরে অনেকের বিপদ আপদে অনেক কর্মকাণ্ডে উনি সম্পৃক্ত ছিলেন। আমাদের আজকে যার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, উনি ছিলেন এমনই একজন ব্যক্তি। উনি এমন একটা জীবন গঠন করে গিয়েছেন যে আজকে আমরা ওনাকে স্মরণ করছি এখানে বসে। ওনার জীবনটা এতই কৃতিত্বপূর্ণ ছিল যে আমরা যারা বর্তমান প্রজন্মে যারা বড় হচ্ছে, মরহুম হোসেনের আত্মার মাগফিরাতের জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, যা তার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকেন আল্লাহ যেন ক্ষমা করে দেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। শোষামন্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা আশা করি আমাদের সমিতির পক্ষ থেকে যে আজকে যে শোক সভা আয়োজন করেছে, আমি সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে ভবিষ্যতে যাতে আমাদের এই ধরনের প্রোগ্রামগুলো চলমান থাকে। আমরা সুবর্ণচরবাসী একটা পতাকা দলে আসতে পেরেছি, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। উনি যদি এই বীজটা বপন না করতেন হয়তো আজকে আমরা এখানে সমবেত হতে পারতাম না। 2015 সালে যখন আমাদের সমিতির প্রথম মেজবান অনুষ্ঠান হয় তখন কাকাকে আমরা নতুন করে চিনি। কাকার দীর্ঘ পরিশ্রম এবং কাকার একনিষ্ঠ একাত্মতার কারণে আমাদের সমিতির প্রত্যেকটা প্রোগ্রাম খুবই সুন্দরভাবে হয়েছে।